আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চেষ্টা করব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্ট চয়েস আপনারা কিভাবে দিবেন সেটা নিয়ে আলোচনা করা, একই সঙ্গে সাবজেক্টগুলো রিভিউ দেওয়া, এগুলো কঠিন কিনা, হ্যাঁ, কোনটা সহজ, কোনটা ম্যাথ, কোনটা থিওরি, তারপর হচ্ছে কোনটাতে পড়াশোনা করলে চাকরির সুবিধা পাবেন, টিউশন পাবেন, হ্যাঁ, অলমোস্ট এই জিনিসগুলো সবগুলো ক্লিয়ার করে বলার আমি চেষ্টা করব। এখন আপনাদের মূলত আমি যেটা লক্ষ্য করলাম, আপনাদের পজিশন তো অবশ্যই ভেরি করবে সাবজেক্ট পাওয়ার না পাওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনাদের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে আবার অনেকটাই ডিপেন্ড করবে আপনার সাবজেক্ট চয়েস লিস্টের ওপর। মানে আপনি যদি মনে করেন, যেমন অনেকের কথা শুনতেছেন বা আমরা বড় ভাইরা যেহেতু ব্র্যান্ডদের ক্লাস আপনারা করেন, তারা বারবার বলতেছে যে অনেকেই সাবজেক্ট পায় না অনেক ভালো পজিশন থেকে, অথবা ইউটিউবেও সবার কম বেশি ভিডিও দেখতেছেন, বলে যে ভালো পজিশনে থাকে তারপরেও সাবজেক্ট পায় না। এখন কেন পায় না? এর কারণ কিন্তু শুধু একটা না, এর কারণ কয়েকটা আছে। তো আমি ইনশাল্লাহ ওই জিনিসগুলা সুন্দরভাবে আলোচনা করার এখানে চেষ্টা করতেছি, আপনারা সেভাবে মনোযোগ দেবেন। আমি আপনাদের 4 থেকে 5 জন ছেলে মেয়েদের আইডি নিয়েছিলাম, তাদের সাবজেক্ট চয়েস আমি নিজেই দিছি অভিজ্ঞতা হওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি পুরা সিস্টেমটা বোঝার চেষ্টা করলাম এই 2 দিনে। তো সব মিলে আমার খুবই ভালো লাগছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আমি প্রথম ভিডিও বা আমার যে কে কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেতে পারে, সম্ভাব্য কারা আবেদন করবে, এই বিষয়েও যাতে তারা এমন কোনো কিছু করে, বা তারা যদি আমাকে বলে আমি ইনশাল্লাহ করে দেব, আমাকে যদি পর্যাপ্ত ডাটা দেয়। তো দেখা যাচ্ছে এরকম করলে সবার জায়গা থেকেই মোটামুটিভাবে পরিশ্রমটাও কমে যায়, সবাই একটু আশ্বস্ত থাকে, টেনশন ফ্রি থাকে। তো যাই হোক না কেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি যেটা দেখলাম, প্রায় আগে একটা ইউনিভার্সিটিতে আবেদন, মানে আমাদের সাবজেক্ট ছিল না, এখন দেখলাম আরও 2টা, মানে টোটাল 3টে ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হতে পারবো না। হ্যাঁ, আমি নাম বলতেছি না, ওই যে উপরে আছে, সম্ভবত উপরে না নিচে আছে, আমার নাম মনে নেই। এর মধ্যে এই যে লাস্টেরগুলো আর কি, নতুন ইউনিভার্সিটি কয়েকটা আছে, তো সুনামগঞ্জ, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, আর ডিজিটাল ইউনিভার্সিটি যেটা, এখানে আমাদের কমার্সের সিট নেই আর কি, এটা আপনারা বুঝে নিন। তো বাকি 21টি ইউনিভার্সিটিতে সিট আছে। তো 21টি ইউনিভার্সিটির সিট মানে সাবজেক্ট এগুলা, এই যে এখানে আমি স্তরভেদে ভাগ করে দিয়েছি। তো এত সুন্দর এবং সাবলীলভাবে আমি ভাগ করে দেওয়ার পরেও আমি জানি না আপনারা কেন বুঝতে পারেন না বা বোঝেন না বা চেষ্টা করেন না। আসেন এবার লাইনে আসেন। এটা দেখেন স্তর, প্রথম স্তর, মানে আমি সব বিশ্ববিদ্যালয়, সব ফ্যাকাল্টি, মানে বিজনেস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টিকেই কী করছে, অ্যাডজাস্ট করে বলছি যে স্তর 1-এ আপনারা রাখতে পারেন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অথবা এমন কোনো বিশ্ববিদ্যালয় যেখানে সাবজেক্ট নেই, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আছে। এখন এইটা কি জিনিস? এইটা হলো আইবিএস সিস্টেমে পড়াশোনা করা হয়। এখন আইবিএ আবার কি জিনিস? হ্যাঁ, আইবিএ আলাদা একটা আমাদের বিজনেসের আলাদা একটা ডিগ্রি বা আলাদা একটা ইনস্টিটিউট, আলাদা একটা কারিকুলামে সব কিছু ক্যারি অন করে, স্পেশালি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা এটা জানি বা বুঝি। তো এখানে আসলে কি করা হয় জানেন? 3 বছর আপনাকে পড়ানো হবে, সবাই 3 বছর একই সাবজেক্ট পড়বে। 3 বছর পর পরবর্তী বছর আপনি যে কোনো একটা সাবজেক্টকে মেজর করে নিয়ে পড়তে পারবেন, অর্থাৎ পরবর্তী 1 বছরে আপনি সংশ্লিষ্ট সাবজেক্টে 10টা 12টা 13 14টা অথবা 15টা সাবজেক্টও পড়তে পারেন বা পড়াতে পারে বিশ্ববিদ্যালয় ভেদে, এই আর কি। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এই ইউনিভার্সিটিগুলো যেগুলোতে ব্যবসা প্রশাসন আছে সেগুলোতে 3 বছর পর সাবজেক্ট দেয়। এর উদাহরণ হিসেবে আপনার বলতে পারেন যে খুলনা আছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সম্ভবত তারা আবার সাবজেক্ট করছে। তো যাই হোক না কেন, 2-1টা কথা একটু 19-20 হতে পারে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আছে। তাহলে এই জিনিসগুলোকে আপনারা প্রথম স্তরে উঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন মনে করেন আপনি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেবেন, তাহলে আপনি যেহেতু কমার্সের শিক্ষার্থী, তাহলে অবশ্যই ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট দেন। এগুলো যেহেতু নাই, তাহলে এরপর আর্টসের গুলো আছে, আর্টসের গুলোর ক্ষেত্রে আপনারা এগুলো দেন, তারপর এগুলো দেন। যেহেতু এগুলো নেই, তাহলে তারপর এগুলো দেন যদি এগুলো থাকে। এটা বুঝাইতে চাইছে। তাহলে প্রথম স্তরের সাবজেক্ট আপনারা এগুলাকে রাখতে পারেন, এবং এগুলা কি সবে 100-100, মানে 100-100, কেউ কারো থেকে ছোট না। আপনি আইনকে ছোট করবেন, ছোট করার কোনো স্কোপ নাই। লর একটা আলাদা স্কোপেই আছে।
অর্থনীতিকে ছোট করবেন? অর্থনীতি মানেই হচ্ছে বিবিএ, মানে মাদার পেপার বলা হয় আমাদের। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স যেটাই বলে না কেন তার মাদার পেপার বলা হয়, মানে মা বলা হয় হলো অর্থনীতিকে। ছোট করার কোনো অবকাশ নেই। ভূমি ব্যবস্থাপনা আইন সেম, ল রিলেটেড জায়গা আপনারা এগুলো চয়েস লিস্টে আগে দিতে পারেন। এখন কথা হলো ইংরেজিকে কেন আমি আগে রাখছি? ইংরেজিকে আমি আগে রাখছি পুরো বিশ্বের কারণে, ওয়ার্ল্ড উইড একটা সিচুয়েশনের কারণে। ইংরেজি ছাড়া আপনি চলতেই পারবেন না। তো আপনি ইংরেজি নিয়ে পড়তে পারেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে সাবজেক্ট যেহেতু ডাজেন্ট ম্যাটার, আপনার ইংরেজি প্রফেসিয়েন্সি ভালো থাকবে, আপনার ইংরেজি দক্ষতা ভালো থাকবে, ইংরেজি ডিপার্টমেন্টে যদি পড়েন আপনি জবের ক্ষেত্রে আগাই থাকবেন। এই কারণেই মূলত আমি ইংরেজিকে প্রথম স্তরে নিয়ে এসেছি। আপনারা পারলে নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর দ্বিতীয় স্তরের সাবজেক্টগুলো মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং একই সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মত ম্যানেজমেন্ট আছে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে। আরে ভাই, এগুলো নিয়ে কাটা সেরা করার কি আছে? এগুলো নিয়ে টানা হেঁচড়া করে কি লাভ হবে সেইটা আমার কোন তো? কোনো লাভ নাই, জিরো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে, কি হয়েছে? কিচ্ছুই নেই, কোনো পার্থক্য নেই, আহামরি কোনো কিছুই নেই এগুলাতে। তো সুতরাং যে কোনো একটা নিয়েই পড়ে। হ্যাঁ, কোর্স কারিকুলাম একটু ভিন্নতা আছে, যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে টেকনোলজি রিলেটেড বিষয়গুলো থাকবে, বিজনেসে টেকনোলজি রিলেটেড কমিউনিকেশন কীভাবে হবে, হ্যাঁ ম্যানেজমেন্ট ইনফরমেশনে কীভাবে টেকনোলজি অ্যাপ্লাই করা যায়, এই জিনিসগুলো থাকবে। কথা দিয়েই তো বোঝা যাচ্ছে। তো দ্বিতীয় স্তরে আপনারা আমাদের মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সঙ্গে আপনারা আর্টসের লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, এইদিকে হচ্ছে স্থায়ী নগর পরিকল্পনা, গণযোগাযোগ সাংবাদিকতা, ইনফরমেশন লাইব্রেরি ম্যানেজমেন্ট, আইইআর, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে অবশ্যই কমার্সের সাবজেক্টগুলোকে আমরা আগে রাখবো, কারণ এগুলা অনেক ইউনিভার্সিটিতে আছে, বাংলা এখনও পড়ানো হয় যে জায়গায় এগুলোতে ইংরেজি অলমোস্ট। তাহলে অবশ্যই দ্বিতীয় স্তরের কিন্তু এগুলোকে একটু আগে রাখবে। এই যেহেতু আবার তোমরা কমার্সেরও ছেলে মেয়ে, এবং একই সঙ্গে সায়েন্সের এই সাবজেক্টগুলোতে আমরা ভর্তি হতে পারবো, তো তোমরা সেম ক্যাটাগরিতে সায়েন্সের সাবজেক্টগুলো দিতে পারবে। অর্থাৎ তোমরা যখন কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতেছো, মনে করো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছো, এখন তুমি কমার্সের স্টুডেন্ট, তাহলে তুমি কমার্সের সাবজেক্টগুলো আগে দিবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এর মধ্যে আইনগুলো তুমি মাঝখানে ঢুকাই দিতে পারো, তোমার যদি ইচ্ছা থাকে যে না ভাই আমি আইন পড়বো না, ওকে ফাইন, তাহলে এগুলো আগে দাও, দেওয়ার পর তারপরে এগুলো দাও, তারপরে এগুলো দাও। এখন তুমি বসে আছো এগুলো দিছো আর এগুলো দিবা না, এখন বলতেছো ভাই আমার কি এত পজিশন থেকে বেগম রোকেয়া সাবজেক্ট আসবে? আরে ভাই, বিবিএ তো সবাই আগে দিতেছে, তো তুমি শুধু বিবিএ দিলা, এগুলো দিলা না, এখন বলতেছো বিবিএ আসবে? তো বেগম রোকেয়ার ভিসি স্যারকে জিজ্ঞেস করো, সে বলতে পারে কিনা দেখো, সেও তো পারবে না। তো তোমরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছো, তখন আমি বলবো হ্যাঁ তোমার প্রাধান্যের জায়গা হচ্ছে কি বিবিএ, ওকে ফাইন, বিবিএ গুলোকে আবেদনে দাও। এরপর আর্টসেরগুলো দাও। আর্টসেরগুলো কেন ছাড়বা? এগুলো তো খারাপ না। বললাম না, হিস্ট্রি থেকে, কারমাইকেল কলেজ থেকে, বাংলাদেশ ব্যাংকের এডিতে, সরি ক্যাশে জয়েন করতেছে, এডিতেও এমন হয়েছে। শুধু এগুলো কেন, বিসিএসেও এমন হচ্ছে। চাকরি তো খুব কম, আমরা স্টুডেন্টরা নিজেকে তৈরি করতে পারতেছি খুব কম। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝা লাগবে। এরপর আসেন তৃতীয় স্তরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যে ইউনিভার্সিটিগুলো আছে সেটাকে দিতে পারেন, এবং একই সঙ্গে মনোবিজ্ঞান, এটাকে আপনারা দিতে পারেন তৃতীয় স্তরে, মানে পরপর। এরপর আপনারা দিতে পারেন অন্যগুলা। এক্ষেত্রে বাংলাকে আরও উপরে নিয়ে যেতে পারেন, বাংলাকে এখানে নিয়ে আসতে পারেন, আর বাকিগুলো নিচে দিয়ে দিলেন। এই আশা করি বুঝতে পারছেন। এবার আসেন কোন সাবজেক্টগুলো কেমন। এখানে যে সাবজেক্টগুলো দেখালাম, হ্যাঁ, এখানে আসেন আমাদের ফাইন্যান্স অ্যান্ড হিসাব বিজ্ঞান। আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন এগুলো হলো ম্যাথ, কিন্তু ফাইন্যান্স হলো ডিসিশন মেকিংয়ের সঙ্গে জড়িত। ফাইন্যান্সে যেটা পড়া হয় অবভিয়াসলি অ্যাডভান্স জিনিস পড়ানো হয়, কিন্তু আমি সত্য কথা বলতে চাচ্ছি, আমাদের দেশে ফাইন্যান্সের জায়গা এখন আমরা তৈরি করতে পারিনি। হ্যাঁ, ডিপার্টমেন্টের দৃষ্টিকোণ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টকে আগে রাখবো, কখনোই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টকে আগে রাখবো না। আমি নিজে তো ফাইন্যান্স গ্রাজুয়েট,
আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সকে আগে রাখবো, কখনোই না, ভুলেও না আমি আমার রাবির ফাইন্যান্সকে আগে রাখবো ঢাবির আগে। এছাড়া বাকি অন্য বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্নই আসে না। হ্যাঁ, এর মানে এই না যে আমাদের কোনো ভ্যালুয়েশন নাই, বা রাবির ফাইন্যান্স থেকে বের হয়েছি, অথবা আপনি চট্টগ্রামের ফাইন্যান্স থেকে বের হয়েছেন, অথবা আপনি ধরেন বেগম রোকেয়ার ফাইন্যান্স থেকে বের হয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স থেকে বের হয়েছেন, এর মানে এই না আপনাদের ভ্যালুয়েশন নাই। ওই তো কম বেশি আছে না একটা জিনিসের, এমন। এবার আসে হলো অ্যাকাউন্টিং, ম্যাথ। তো অ্যাকাউন্টিং একটা ওল্ড সাবজেক্ট, বিভিন্ন কলেজে আছে, বিভিন্ন প্রশাসনিক জায়গাতে আছে, মানুষ চেনে, সব কিছু বোঝে, জিনিসটাও খুব গোছালো, কারণ অনেক দিন ধরেই তো আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অল টাইম বাংলাদেশের প্রেক্ষাপটে অল টাইম অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে আগে রাখবো। এর মানে এই না ফাইন্যান্স ছোট, মূলত অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জায়গায় একই, সাবজেক্ট দুটা অলমোস্ট কাছাকাছি। ম্যাথ কঠিন আছে, সাররা বিশ্ববিদ্যালয় ভেদে একক রকম হয়, অ্যাজ এ রেজাল্ট ওঠানোটাও বিশ্ববিদ্যালয় ভেদে একক রকম হয়, এই হলো বিষয়। এরপর আসি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট, সব কিছুর সংমিশ্রণ পাবেন এখানে, সব কিছুর সংমিশ্রণ, এবং 3 বছর পর আপনারা সাবজেক্ট পাবেন। এটা গেল। এখন আপনি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে পড়লেন, হাতে গোনা কিছু জায়গা আছে, কিছু জব সেক্টর আছে যেখানে শুধু বলে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই জায়গাগুলো বাদে বাকি সব জায়গায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এমনকি তারাও। তো সুতরাং এগুলো নিয়ে অত হইচই করার দরকার নেই। আপনি অ্যাকাউন্টিং থেকে পড়ছেন, আপনি ফাইন্যান্স থেকে পড়ছেন, এর মানে এই না আপনার জন্য চাকরি নিয়ে বসে আছে সবাই। ওই দিন চলে গেছে, ওই সুযোগ আর নাই যে বিবিএ পড়ছেন আপনার চাকরি নিয়ে বসে আছে, বিষয়টা এমন না। এগুলো বাস্তবতা বলতেছি। বরঞ্চ আমি মনে করি যে প্রেক্ষাপটটা আমাকে ফেস করা লাগলো, বা আমি করলাম, বা আমার বন্ধু বান্ধবরা করলো, হ্যাঁ আমি চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছি, সেই হিসাবে আমার কাছে মানানসই যে না আমি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, বা তোমরাও ছেলেমেয়েরা পড়বা, কিন্তু তোমার এই ধরনের জায়গাগুলোতে আসার কোনো ইচ্ছা নেই। তো সেক্ষেত্রে অযথা এত চাপালা সাবজেক্ট পড়ার কোনো মানেই আসে না, প্রশ্নই আসে না। যেমন তুমি বিসিএস দিবা, তুমি এইদিকে হচ্ছে যে কোনো ব্যাংক হ্যান ত্যানে কোথাও নামমাত্র একটা জব হলেই করবা, তাহলে এত চাপ নিয়ে পড়ার দরকার নেই, নর্মাল সাবজেক্ট নিয়ে জব প্রিপারেশন নাও, নিয়ে পড়াশোনা করো। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে যে তোমাদের ছেলে মেয়ে বা আমাদের সোশ্যাল কালচারের এখন যে ছেলে মেয়েরা আছে, তাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো জব পাওয়া। তারা একাডেমিকেও ভালো করতেছে না, একাডেমিকেও কোনো কিছু শিখতেছে না, তাদের মূল ফোকাসে হলো জব। অ্যাজ এ রেজাল্ট জব হলো এমন একটা জায়গা, আপনাদের একটা ছোট্ট কথা আমি বুঝাই দিতেছি। আমি আপনারে নিয়োগ দিলাম এবং আমি আপনারে 10,000 টাকা স্যালারি দিব, মনে করেন 10,000 টাকা বেতন আমি আপনারে নিয়োগ দিলাম। এখন আপনি নিজ থেকে উপলব্ধি করেন, আপনারা আমার নিয়োগ দেওয়ার পর আপনার দ্বারা যদি আমার 15,000 টাকা ইনকাম না হয়, তাহলে আমি আপনারা কোন দুঃখে 10,000 টাকা স্যালারি দিব? তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আপনাকে 10,000 টাকা স্যালারি নিতে হলে 15,000 টাকা ইনকাম করার সামর্থ্য যোগ্যতা থাকতে হবে। জাস্ট এটাই হলো মেইন পয়েন্ট, যদি বুঝতে পারেন যে জব কি জিনিস। তো প্রাইভেট জায়গাগুলোতে আপনাকে যখন তখন বাদ দেওয়ার সুযোগ আছে। অ্যাজ এ রেজাল্ট প্রাইভেট বাদ দিয়ে আমরা আমাদের মোস্ট প্রায়োরিটির জায়গা থাকে পাবলিক, মানে গভর্নমেন্ট জব। কারণ গভর্নমেন্ট জবে আপনি কি করেন না করেন, হাম্বু করেন আর তাম্বু করেন, আপনার চাকরিও যাবে না, আপনার জব সিকিউর, আপনি বেতন পাবেন। এখন আপনি যদি নীতি নৈতিকতার বহির্ভূত মানুষ হন, তাহলে নির্লজ্জর মতো উইদাউট এনি প্রোডাক্টিভিটি আপনি গভর্নমেন্ট জবে বসে থাকবেন এবং জনগণের ট্যাক্সের টাকা ভোগ করবেন নির্লজ্জ বেহায়ার মতো। যেমন এমন বেহায়া অনেক আছে, এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশের এই অবস্থা। তো করণীয় হচ্ছে আপনি অবশ্যই মেধাবী স্টুডেন্ট, পরিশ্রমী স্টুডেন্ট, ভালো সাবজেক্ট নেবেন, নিজেকে তৈরি করবেন, এবং এই সাবজেক্টগুলোর একটা অবশ্যই তো জায়গা আছে, সেই জায়গাকে নিজেকে রিপ্রেজেন্ট করবেন। এবং আপনার পিছনে এই যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আমার মনে হয় 50,000 টাকাও ইউনিভার্সিটির পিছনে যায়নি, পড়াশোনার পেছনে এত কম খরচে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। যে জায়গায় পার স্টুডেন্ট প্রতি
প্রায় 2-2.5 লক্ষ টাকা এক একটা ডিসিপ্লিন বা কোর্স কমপ্লিট করতে খরচ হয়েছে। তো বাকি টাকা কোথায় থেকে আসে? আমার বাপ দিছে? অবশ্যই দেশের জনগণের টাকা দিছে। তাহলে আমার অবশ্যই তাদের প্রতি দায়বদ্ধতা আছে। কিন্তু সবগুলোই হচ্ছে আমরা নির্লজ্জ ব্যয়া, পাশ করছি, নিজেকে নিয়ে বাঁচি। আসলে অনেকেরই ইচ্ছা থাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি সেরকম থাকে না। অ্যাজ এ রেজাল্ট আমরা দেশ ও জাতির জন্য আহামরি কোনো কিছু করতে পারি না। তো আশা করতেছি বাস্তব কথাগুলো বলতেছি, যারা সহ্য করতে পারতেছেন কন্টিনিউ করেন, আমি ডিটেলস বলতেছি। আর যারা সহ্য করতে পারতেছেন না, অযথা বাজে কমেন্ট করবেন না, ভালো লাগতেছে না চলে যান, স্কিপ করেন। মার্কেটিং ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা, এইচআর একটা নতুন সাবজেক্ট, এইচআরএম। তো এইচআরএম আমাদের গভর্নমেন্টের মনে হয় না যে নির্দিষ্ট কোনো জায়গায় সেক্টর আছে যে যেখানে এইচআরএম থেকে নেওয়া হবে। তো নতুন একটা সাবজেক্ট, তো প্রাইভেট জায়গাগুলোতে এর যথেষ্ট ভালো স্কোপ আছে। তো এই সাবজেক্টগুলো মূলত থিওরি বেসে, মানে থিওরিটিক্যাল কনসেপচুয়াল জিনিস, হ্যাঁ, বেসিক জিনিস, বোঝার মতো জিনিস, বাস্তবতার সঙ্গে মিলানোর বিষয়। তো মোটামুটিভাবে আমি দেখিনি, এখন পর্যন্ত দেখিনি যে বলছে যে না মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে হতে হবে এই জবে, বলছে না ম্যানেজমেন্ট ছাড়া আমরা কাউকে নিয়োগ দেব না, এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, পাইছি কোথায়? এডুকেশনে। যেমন আপনি নিবন্ধনে পরীক্ষা দেবেন, আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি ম্যানেজমেন্টে ভর্তি হবেন, এখানে অ্যাকাউন্টিং বা অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা সুযোগ দিতেছে না। বিসিএস এডুকেশন ক্যাডারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নিবে মানে অ্যাকাউন্টিংয়েরই নিবে, ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্টেরই নিবে, মার্কেটিং মানে মার্কেটিং নিবে। তা কতগুলো এমন জব নেই। তো দিন শেষে মূল যেটা বিষয়, আপনি যে সাবজেক্টে নেন না কেন, সেই সাবজেক্টের মূল প্রতিপাদ্য বিষয়গুলো নেন, রেজাল্ট ভালো করেন, পড়াশোনা করেন এবং অপরদিকে নিজেকে প্রস্তুত করেন। বিশ্ববিদ্যালয়ে পড়া মানে এই না শুধু ডিপার্টমেন্টের পড়াশোনা, ক্যাম্পাসের হই হুল্লোড়, গার্লফ্রেন্ড করা, আড্ডাবাজি করা, এটা বিশ্ববিদ্যালয় মানে, বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞাটা আমার কাছে অনেক বড়। আমি এতটাই তিক্ততা বা এতটাই কষ্টে বিশ্ববিদ্যালয়ে এই 8টা বছর পার করছি, সেটা শুধু আমি জানি। আমি আমার ক্যাম্পাস লাইফ উপভোগ করতে পারিনি এবং এটার জন্য আমি যথেষ্ট মন খারাপ করি। তো আমি চাইবো যে ইউনিভার্সিটিতে আসা মানে আপনার দরজা খুলে যাওয়া, আপনাকে তৈরি হতে হবে। স্রোতের এগেনস্টে গা ভাসাবেন না। সব দেখে ইউটিউব, ফেসবুক, এই যে ফ্রিল্যান্সার হ্যান ত্যান, এগুলো দেখে কিচ্ছু হবে না। নিজের কোয়ালিটি ডেভেলপ করে, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আপনাদের হচ্ছে আর্টসের সাবজেক্টগুলোর কথা বলি। আইন বুঝতে পারতেছেন, এলএলবির একটা স্কোপ আছে। এর বাইরেও আপনি বাংলাদেশ ব্যাংক, এডি ব্যাংক, বিমা, এই জায়গাগুলোতে অনায়াসে জয়েন করতে পারবেন। পেট্রো বাংলা বা সবাই যে জায়গাতে যেতে পারে, আপনিও যে সে জায়গায় যেতে পারবেন। ইকোনমিক্স সেম। ভূমি ব্যবস্থাপনা আইন, এটার একটা আলাদা জায়গায় আছে, বুঝতেই পারতেছেন যে ভূমি রিলেটেড। হ্যাঁ, ইংরেজির কথা তো বললাম। এই যে দেখেন লোক প্রশাসন, এটা লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই সাবজেক্টটাকে একটু অন্যভাবে দেখতে পারেন, এটাকে আগে দিতে পারেন। তো এই যে সাবজেক্টগুলো, এগুলো আর্টসের সাবজেক্ট। এর মানে এই না এগুলোকে হেলায় ফেলানোর মতো কিছু আছে। যেমন পলিটিক্যাল সায়েন্স, জায়গাটা সাবজেক্টটা অনেক বড়। আপনি পলিটিক্স সম্পর্কে জানতে পারবেন, বা পলিটিক্স অর্থাৎ এখানে আপনার জিও পলিটিক্স আছে, ওয়ার্ল্ড পলিটিক্স আছে, আপনার নিজস্ব এনভায়রনমেন্টাল পলিটিক্স আছে, এগুলো সম্পর্কে বিস্তার ধারণা হবে। এক কথা আপনি আমলা টাইপের হতে পারবেন যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন। লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেম গভর্নমেন্ট রিলেটেড একটা জায়গা। গভর্নমেন্টের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামে তো একটা প্রশাসনে আছে, বা জনপ্রশাসন মন্ত্রণালয় শুনছেন না? তাই তো এগুলা মানে সেই প্রফেশনাল বা দেশের প্রশাসনিক কাঠামোর সঙ্গে জড়িত এই সাবজেক্টগুলো, এগুলাই শেখানো হবে। এই যে দেখেন স্থায়ী সরকার, নগর উন্নয়ন বিভাগ বা পপুলেশন সায়েন্স, একদম সরাসরি বাস্তবতার সঙ্গে জড়িত। হেলায় ফেলার কোনো স্কোপ নাই। আর্টসের সাবজেক্ট মানে কি খারাপ নাকি? এলে ন্যারো সেন্সের মেন্টালিটি একদম টোটালি অ্যাভয়েড করেন। গণযোগাযোগ, সাংবাদিকতা, আপনারা জানেন ব্যাঙ্গে ছাতার মতো সাংবাদিক হচ্ছে, কিন্তু যোগ্য সাংবাদিক কয়টা হচ্ছে যে নৈতিকতা নিয়ে কাজ করতেছে? ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, আমাদের দেশে লাইব্রেরি অনেক আছে, এখন অনেক হচ্ছে। এই জায়গাগুলোতে লাইব্রেরি ম্যানেজমেন্টের ছেলে মেয়েদের স্পেশাল একটা জায়গা আছে। আর বাকি তারাও আমরা যা করতে পারবো তারাও সেম কাজটাই করতে পারবে। এই যে
সরি IER, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলো রিসার্চ রিলেটেড। বাইরের দেশে যথেষ্ট স্কোপ আছে, আপনি রিসার্চ করার জন্য যেতে পারবেন, অথবা দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশেও রিসার্চ ফেলোদের সঙ্গে আপনি কমিউনিকেশন করে এটা করতে পারবেন। পরিসংখ্যান তো বুঝতেই পারতেছেন, সায়েন্সের সাবজেক্ট, ভালো একটা সাবজেক্ট। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সেম। দুর্যোগ ব্যবস্থাপনা, এটার তো দিন দিন কদর বেড়েই যাচ্ছে। হ্যাঁ, এটার দিন দিন কিন্তু কদর বেড়ে যাচ্ছে, এবং এটাতে সম্ভবত আমি যতটুকু জানি বেগম রোকেয়ার এই ডিপার্টমেন্টটা থেকে সবচেয়ে বাইরের দেশে ছেলেমেয়েরা যাচ্ছে, এবং এই ডিপার্টমেন্ট থেকে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি থিসিস বা রিসার্চের সঙ্গে রিলেটেড আছে। একটা বিষয় খেয়াল করছেন, প্রত্যেকটা ক্যাম্পাস সম্পর্কে আমার ধারণা আছে, এগুলো কিন্তু এমনি এমনি হয় নাই, একদিনে হয় নাই। তার মানে আমি 2016 সাল থেকে যে কোচিং বা এডমিশন জগতের এই জায়গাটাতে আসি, আমি শুধু টাকা কামানোর জন্য ছিলাম না, এবং আমি যেটা কামাইছি সেটা জমা করি না, আমি শুধু বিতরণই করছি। আমার কিচ্ছু নেই, স্টিল আমার পরিবারের পরিজন এখনও কষ্টের মধ্যে আছে। এটাই আমার দিন শেষে আফসোস লাগে যে মানুষের ভালাই করতে গিয়ে নিজে এবং আমার পরিবারকে আমি কষ্টের মধ্যে ফেলছি। তো এত আন্তরিক হওয়ার দরকার নাই, নিজেকে আগে বাঁচান, এমন একটা অ্যাডভাইস আমি অবশ্যই আপনাদের দেব। আর অবশ্যই আপনাদের আমি অ্যাডভাইস দেব, যেমন আমি 2016 সাল থেকে ইউসিসি রাজশাহী ব্রাঞ্চের লেকচারার হিসেবে আছি। স্টিলে যে পড়াচ্ছি এখনও আপনাদের বই পড়ানো, আরও অনেকগুলো স্কোপ আমার কাছে ছিল। আমি আপনাদের শুধু একটাই অ্যাডভাইস দেবো ছেলে মেয়েদের, সেটা হচ্ছে ভালো কিছু করেন, খারাপ কিছু করেন, করার মতো করেন। আমার কথা হলো, আপনি যেটাই করেন না কেন, যে আপনি খারাপই করবেন, ঠিক আছে, খারাপিটা খারাপির মতো করেন। ভালো কিছু করবেন, ঠিক আছে, আপনি ভালোটা ভালোর মতো করেন। তবে অবশ্যই অনুরোধ করব, এই খারাপটা খারাপের মতো করেন, এটা করা থেকে বিরত থাকেন। আমরা মানুষ, জ্ঞান বুদ্ধি হুঁশ নৈতিকতা সব আছে, অবশ্যই আপনি চেষ্টা করুন ভালো কিছু করা। আপনি যদি ভালো কিছু করেন এবং আপনার দ্বারা অন্যরা উপকৃত হয়, তাহলে এটা ভালো না? আমরা সবাই মিলে ভালো থাকি। যে রেজাল্ট আমি বলবো যে এমন ভালোটা করার ইচ্ছা পোষণ করেন, বা এমন ভালো কিছু করার চেষ্টা করেন যেটা করার মতো করেন। অর্থাৎ আমি এটা বলতে চাই, আপনি যেটাই করেন না কেন করার মতো করেন, ডেডিকেশন নিয়ে করেন। আমি যদি ডেডিকেশন নিয়ে করতাম, গাড়ি বাড়ি করতে পারতাম। আমি যদি ডেডিকেশন নিয়ে অনলাইনে আগাতাম, আমার সামনে একটা প্ল্যাটফর্মে দাঁড় হতে পারতো না। আপনারা যারা ব্রান্ড বলেন না, সবগুলো তো চোর, কাটকপি পেস্ট করে আমার ডকুমেন্ট একদম ভরাই ফেলছে, সবগুলো কনসেপ্ট আমার চুরি করছে। আপনারা দেখেন, আপনাদের যদি চোখ কান খোলা থাকে আপনারা খেয়াল করে দেখেন। তো ডেডিকেশন নিয়ে যদি আমি শুরু করতাম, আমারও কোয়ালিফিকেশন আছে। ডিজিটাল বোর্ড নিয়ে যদি এটাকেই যদি মনে করি যে এটাই আমার পেশা, এটাই সব কিছু, দেখবেন 2 দিনের মধ্যে আমাদের প্ল্যাটফর্মও বড় হয়ে গেছে। তো এর মানে এই না যে আমাদের প্ল্যাটফর্ম ছোট বা আমাদের প্ল্যাটফর্মে ডিজিটাল বোর্ড নাই, অ্যাজ এ রেজাল্ট আপনাকে গালিগালাজ করতে হবে বা তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে। ওই সেম টাইমে আমরাও এসেছি বা আমিও এসেছি। তো আশা করব এই জিনিসগুলোকে একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন। তো রিভিউ তো দিলাম, জব সেক্টরের বিষয়ে আলোচনা করি। ও এই সাবজেক্টগুলোর কথা বলে একটু বুঝতেই তো পারতেছেন, থিওরিটিক্যাল সাবজেক্ট, বিভিন্ন তাদের কারিকুলাম আছে, সেগুলো পড়াবে, এবং এগুলোর অনেকগুলো আমাদের কোনো কিছু তো কাজে লাগে না, চাপ নাই। হাতে গোনা 3-4টে শিট পড়লে, বাংলা শিট পরে পরীক্ষার হলে গেলে পরীক্ষা দেওয়া যায়। আমি নিজে দেখছি, আমার রুমমেট ছিল, হ্যাঁ, দেখা যাচ্ছে 3টে শিট 7টা না 8টা কোশ্চেন পড়তে নাকি বলে, মাথা নষ্ট অবস্থা। তো তারা সারাদিন বিসিএস বা জবের পড়াশোনা করে, তারা এরা কবার চাকরি পাচ্ছে, আমরা ভালো সাবজেক্ট পড়েও কাজ হচ্ছে না। এটাগুলো এই হচ্ছে আমাদের দেশের মানে সিস্টেম আর কি। তো সাবজেক্ট রিভিউ তো দিলাম, সাবজেক্টের স্তর বললাম, চয়েস কীভাবে দিবেন সেটাও বললাম, চাকরির কথাও তো অলমোস্ট কম বেশি বললাম। আর কি, এখন লোকে মুখে একটা ভ্যালু আছে না, যে ওই ছেলেটা অ্যাকাউন্টিংয়ে পড়ে, ওই ছেলেটা ফাইন্যান্সে পড়ে। এই মুখের কথার উপর ডিপেন্ড করে আপনার ডিমান্ডটা ডিপেন্ড করবে। তো অ্যাজ এ রেজাল্ট শপের জন্য, যেহেতু শপে সব কিছু, তাহলে আপনি ভালো সাবজেক্ট অবশ্যই পড়বেন, এবং এগুলোর উপর টিউশনি বা অন্য জিনিসগুলো ডিপেন্ড করে, যদিও অতটা ফ্যাক্ট না। অনেক ভালো সাবজেক্ট পড়েও অনেকে টিউশনি পায় না। আপনার কমিউনিকেশন রাখতে হবে, ছেলে মেয়েদের বোঝানোর সক্ষমতা থাকতে হবে। এই জবের জায়গা নিয়ে কি আরও বলবো, আমাদের দেশে জবের জায়গা মূলত হলো 2টা, একটা হলো প্রাইভেট আর একটা হলো পাবলিক। পাবলিক মানেই হচ্ছে যে গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টের, এটা ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো সাবজেক্ট, যে কোনো জিপিএ, হ্যাঁ,
যে কোনো ইউনিভার্সিটি থেকে এসে ভালো কিছু করতে পারবেন। এখানে একটু রং বললাম। জিপিএ আসলে সম্ভবত 2.50 উপর লাগে এমন মনে হয়। হ্যাঁ, এখন শুনলাম নাকি 3 করছে, আমি যদি আসলে এত ডিটেল জানি না, এই হচ্ছে অবস্থা। তবে এটা মনে হয় না, এটা হলে হবে। এর 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 নিচেও আছে, না থাকা নাই। তো গভর্নমেন্ট জব বা পাবলিক জবগুলো যেগুলো আছে সেগুলো তো আসলে সাবজেক্ট ম্যাটার করে না, ইউনিভার্সিটি ম্যাটার করে না, জিপি আহামরি ম্যাটার করে না, কিন্তু প্রাইভেটে সেগুলো করবে। এছাড়া আপনারা হাতে আরেকটা স্কোপ আছে বাইরের দেশে যাওয়া। সেক্ষেত্রে অবশ্যই ভালো ডিপার্টমেন্ট, ভালো জিপি, ভালো ইউনিভার্সিটি, থিসিস, টিচারদের রেফারেন্স, এগুলো অবশ্যই কাজে লাগে। আরও কিছু বলবো? দিন শেষে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর মনে হবে এগুলো থেকে কিছুই শেখেন নাই, ক্যাম্পাস থেকে কিছুই শেখেন নাই। আপনাদের বা আমাদের অনেকেরই এটা মনে হবে। তার মানে এমনভাবে ক্যাম্পাসের ওই 4টা বছর ব্যবহার করেন বা করবেন যাতে করে এই আফসোসটা না করতে হয়। অ্যাজ এ রেজাল্ট আপনাকে কী করতে হবে? ওই আয়মান সাদিক 10 মিনিট স্কুলের যে প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ভাই, ওনার ভিডিও আমি আসলে আগে দেখতাম না, তো মাঝে মাঝে দেখি এই মানুষটার ভিতর আসলে জিনিস আছে। এই মানুষটা এমনি একদিনে তৈরি হয়নি। এই মানুষটার ভিতর যথেষ্ট ভালো জিনিস আছে এবং এই মানুষটা আমাদের ছেলে মেয়েদের জন্য যেটা করছে বা যে ধরনের অ্যাডভাইস তিনি দিয়ে গেছে এগুলো পারফেক্ট। যেমন ওনার এই অ্যাডভাইসটা প্রত্যেকটা ছেলে মেয়ের শোনা উচিত। সেটা হলো সিবি লেখা। ফার্স্ট ইয়ারে সিবি লেখার পর দেখবা তোমার বাপের নাম, মায়ের নাম, কলেজ, জিপিএ লেখার পর আর কিচ্ছু লেখার মতো থাকবে না। এখন সিবি ভরাও, কিভাবে পারো সিবি ভরাইতে পারো। এই অ্যাডভাইস তো অন্য কেউ দেয়নি। হ্যাঁ, তার উদ্দেশ্য কি আছে না আছে, আমরা এক একজন তাকে পছন্দ করি না, ডাজেন্ট ম্যাটার। সে ব্যবসায়ী হোক, সে এটা হোক, ওটা ডাজেন্ট ম্যাটার। সে এই যে অ্যাডভাইসটা দিছে, এমন আরও কিছু অমূল্যবান অ্যাডভাইস তার কাছে অলরেডি উনি দিয়ে দিছে, যেটা আসলে ফলো করা আমাদের অবশ্যই দরকার। তো আপনারা সিবি করতে পারেন এবং আপনাকে প্রত্যেকটা ইয়ার প্রত্যেকটা সময় জাস্টিফাই করে নেবেন। এছাড়া বাংলা, ইংরেজি, আইসিটি এই জিনিসগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আচ্ছা, প্রায় আধা ঘন্টার মতো কথা বললাম এগুলো নিয়ে। ভিডিও বড় করতেছি এই কারণেই, কারণ আমি চাচ্ছি না এগুলো নিয়ে আর পরবর্তীতে কথা বলতে, কারণ আমার সময় সুযোগ হবে না। আপনাদের ভালো হলেও আপনাদের দেখতে হবে, আপনাদের খারাপ লাগলেও দেখতে হবে, অথবা আপনি স্কিপ করে যাবেন। তো আমি এখানে তো সব কিছু বললাম, তাই না? সব কিছু বললাম। এখন কোন ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ভালো, কোন ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ভালো, মার্কেটিং ভালো, হ্যাঁ, ইউনিভার্সিটির সাবজেক্টের সঙ্গে আরেক ইউনিভার্সিটির সাবজেক্টের এই যে তুলনা করেন, এগুলো থেকে আসলে দৃশ্যমান কোনো আপনি সুবিধাই পাবেন না, বা কম্পেয়ার করার মতো আমার কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন না এখানে, বা দেখবেন না। যেমন উদাহরণ হিসেবে আমি দিতে পারি, বা একটা উদাহরণ দিতে পারবো। যেমন মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাইছেন, আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনি হিসাব বিজ্ঞান পাইছেন। আপনি কোনটাকে চুজ করবেন? কে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন? কেউ বলবে না আপনি হিসাব বিজ্ঞানে থাকেন, কেউ বলবে আপনি লোক প্রশাসন জগন্নাথে থাকেন। এখন কে কিভাবে বলল, কেন বলল, এর কারণ আমি একটু ব্যাখ্যা করে দিতেছি। অনেকে বলবে ও হিসাব বিজ্ঞান, সেটা বেগম রোকেয়া হোক, সেটা কুমিল্লা হোক, যেটাই হোক না কেন, হিসাব বিজ্ঞান সাবজেক্ট বিবের মধ্যে টপ, সেই সেরা। ওই সেরা দিয়ে পানি ধুয়ে খাবেন? সেরা দিয়ে কি পানি ধুয়ে খাবেন? যদি আপনার ভিতর যোগ্যতা না থাকে, হিসাব বিজ্ঞানে পড়েও যদি যথাযথ পরীক্ষাগুলোতে আপনি ভালো না করতে পারেন, সাবজেক্ট দিয়ে পানি খাবেন? সেম একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে যারা ছাপাই খাবে, এটা ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো জানি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু সেই ভালো পারফরমেন্স করতেছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম ধুয়ে কি পানি খাবেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে কি কোনো অ্যাডভান্টেজ পাবেন? পাবেন না ভাই। তো কি করণীয়? হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে আপনি কুমিল্লাতেও পড়তে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি জগন্নাথেও আসতে পারেন। হ্যাঁ, এখানে অবস্থানগত সুবিধা আছে জগন্নাথে। সেটা কি? ঢাকা এরিয়াতে থাকার কারণে বা ঢাকার এনভায়রনমেন্টের মধ্যে থাকার কারণে, আমি নিজেও তো ঢাকায় এসে বুঝতেছি ঢাকার এনভায়রনমেন্ট এবং বাইরের শহরের এনভায়রনমেন্টের মধ্যে রাত দিন তফাৎ আছে। তো এখানে
প্রতিটা সেকেন্ড প্রতিযোগিতা, প্রতিটা সেকেন্ড। একটা মিনিট ব্যয় হলে মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা মুহূর্তে হাজার হাজার টাকা যাচ্ছে বা 100 টাকা যাচ্ছে, বা সবাই চেষ্টা করতেছে আমি কেন বসে থাকবো এখানে ঢাকায় এসে, এমনটা মনে হচ্ছে। আর রাজশাহীতে বা অন্য শহরগুলোতে দিনে 2 বেলা, রাত্রে 4-5 বেলা ঘুমানো ছাড়া বা খায় দেয় আমোদ ফুর্তি ছাড়া এগুলোর মানসিকতা আর বেশি ওঠে না, পড়াশোনা করার মানসিকতা আমরা পাই না। তো অবস্থানগত সুবিধার কারণে আপনি অবশ্যই জগন্নাথে চলে আসতে পারেন। এর মানে এই না কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ছোট করলেন, বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বা আমাদের বেগম রোকেয়াকে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে ছোট করা হলো। আপনার অবস্থানগত সুবিধা, আপনার জায়গা, আপনার নেশা, আপনার পেশা, হ্যাঁ, আপনার ইচ্ছা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি এগুলোতে আগাবেন। এখানে আহামরি কেউ আপনাকে দৃশ্যমান কোনো মাপকাঠি দেখাতে পারবে না, আপনার লস হলো না ক্ষতি হলো এই জিনিসটা দেখাতে পারবে না। দিন শেষে একটা ফুটবল মাঠেই খেলা হবে, যে গোল দিতে পারবে সে গোলকারক। ডাজেন্ট ম্যাটার হি কাম ফ্রম এনি ইনস্টিটিউট, এনি ডিসিপ্লিন, এটা আপনাকে বুঝতে হবে। আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন। তো সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আপনারা অবশ্যই আপনার যদি প্রায়োরিটি থাকে বিজনেস ফ্যাকাল্টি সাবজেক্টগুলো অবশ্যই দিবেন, এরপর মানবিকের সাবজেক্টগুলো অবশ্যই দিবেন। কিভাবে দিবেন? স্তর ভেদে ভেদে দিবেন। আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই এগুলা, এরপর এটা, এরপর এটা, তারপর এগুলা, তারপর এগুলা, তারপর এগুলা, বা এগুলা, এভাবে দিবেন। আপনি যদি চান যে না আমি বিবিএই পড়বো, এটা দিবেন, এরপর এগুলো দিবেন, এগুলো দিবেন, এরপর এগুলো দিবেন, এরপর এগুলো, এগুলা, এগুলা, এরপর। বুঝতে পারলাম? এটা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই হোক না কেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসবে? আমি পূর্ববর্তী ভিডিওতেই বলে দিয়েছি এগুলো বলা সম্ভব না। হ্যাঁ, একটা ছেলে বা মেয়ের সব কিছু বিচার বিবেচনা করে আংশিকভাবে সব কিছু যাচাই বাছাই করে বলা যেতে পারে যে না তোমার এই জায়গাতে আসতে পারে। এই তো আমি তোমাদের যেটা বলবো, এই সময় সুযোগ কারোই নাই এত বিচার বিশ্লেষণ করে কথা বলার, যে তোমার সব কিছু দেখবো, দেখে ভাববো, ভেবে বলবো, সুযোগ নেই। তো অনুরোধ করব এই ধরনের কোশ্চেনগুলো থেকে দূরে থাকো, যে দরকার নেই এগুলা, যেটা আসবে আলহামদুলিল্লাহ আমি পড়বো, নিজেকে তৈরি করব। এই তো এইভাবে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। এই এতটুকু, এর বাইরে আসলে আমার করার বা বলার কিছুই নাই। কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও মানুষ, আমারও ভুল হবে। এর মানে এই না আমার ভুলটা ধরতে পারার কারণে আপনার কোনো ক্রেডিট আছে বা আপনার কোনো বরত্ব আছে। অবশ্যই গঠনমূলক আলোচনা করবেন। এই তো এই হচ্ছে বিষয়, আপনারা এভাবেই আগান। আমি পরবর্তীতে আরও অনেকগুলো অ্যাডভাইস দিব আপনাদের, যে আপনারা কিভাবে একাডেমিক জায়গাতে পড়াশোনা করবেন। অবশ্যই ডিপার্টমেন্টের রেজাল্টের দরকার আছে, ডিপার্টমেন্টের একাডেমিক স্কোরগুলো দরকার আছে। যেরকম এসএসসি থেকে এইচএসসিতে ওঠার সময় এসএসসির রেজাল্টটা আপনাকে খুব হেল্প করছে, সেম অনুরূপভাবে এইচএসসির রেজাল্টটা অ্যাডমিশন টেস্টে আপনাদের হেল্প করছে, সেম অনুরূপভাবে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যেরকম ইউনিভার্সিটিতে এসে হেল্প করতেছে, ঠিক অনুরূপভাবে ইউনিভার্সিটির বিষয়বস্তু আপনার জবে হেল্প করবে। ঠিক অনুরূপভাবে জব আপনার লাইফকে হেল্প করবে। বুঝাতে পারলাম? ঠিক অনুরূপভাবে আপনার লাইফ, আপনার আলটিমেট যে গোল পাওয়ার, সেটা আর্ন করতে হেল্প করবে, এবং বাকি সব কিছু মাটির নিচে গেলে পূরণ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।